জানও দিব না, জুলাইও দিব না। আসলে নারীদেরকে ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। রাজনীতি মানেই হচ্ছে খুব খারাপ একটা সেক্টর, আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছে, কিন্তু এই সময় তারা সম্মুখে আসতে চায় না। প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছে, তাদের সহকারে মাদ্রাসায় যারা আছে, তাদেরকে নিয়ে জুলাইকে নিয়ে কোনো নাটক এমন ভাবে করা হয়নি বা এমন কোনো মুভি তৈরি করা হচ্ছে না যেটা আসলে করার প্রয়োজন ছিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, জুলাই কালচার এবং জুলাই রাজনীতি এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে। জুলাই কালচার যেটা আমরা বলবো যে ২৪শে গণঅভ্যুত্থান চলাকালীন সময় আপনারা সবাই দেখেছেন যে আহ, যেটা পয়লা আগস্ট যেটা আপনার সেই দিন থেকে আমরা দেখেছি যে লেখক সমাজ যারা ছিল, কবি সাহিত্যিক বা শিল্পীরা, ওনারা সবাই রাজপথে নেমে এসেছিলেন। যে রাজপথে থেকে ওনারা বলেছিলেন যে কালচারালের মাধ্যমেও কিন্তু আমরা এই জুলাইটাকে অগ্রসর করে নিয়ে যেতে পারি, এবং সবাই যার যার পক্ষ থেকে এই কালচারটাকে তুলে ধরার জন্যই রাজপথে ছিল। আর এছাড়া আমি বলবো যে এই কালচারাল বিষয়টাকে নিয়ে আমাদের হাদি ভাই কিন্তু কাজ করছিলেন পূর্ব থেকে। উনি চাচ্ছিলেন যে নতুন যে এমন একটা রাজনীতি যেন কায়েম হয়, সেখানে যেন কালচারাল যে আমাদের তুলে ধরা, যে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে কালচারাল সেক্টরটা পুরোটাই আধিপত্য বিরাজমান করছে। ইন্ডিয়ান আধিপত্য বিরাজমান করাতে বাংলাদেশে যে কালচারাল একটা সেক্টর আছে সেটা দিনে দিনে একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছিল। তো সেই নিঃশেষ হয়ে যাওয়া কালচারটাকে তুলে ধরে রাখার চেষ্টা করেছিলেন হাদি ভাই, মনে প্রাণে তুলে ধরে রাখার চেষ্টা করেছেন, এবং সেটা এখনো অব্যাহত আছে। এবং আপনি আরেকটা কথা বলেছেন যে জুলাই রাজনীতি বলতে এটা অনেকে অনেকভাবে নিচ্ছে, যে জুলাই রাজনীতি বলতে অনেকে মনে করছে যে জুলাইকে বিক্রি করে খাচ্ছে রাজনীতির ক্ষেত্রে। বিশেষ করে অনেকের নামও এরকম আসতেছে যে ওরা এই নামগুলো উল্লেখ করছে, জুলাই রাজনীতি করছে। তবে আমরা বলবো যে জুলাই রাজনীতি তারাই করছে যারা পাঁচহাটা রাজনীতি করছে। তাদেরকে বলবো যে তারা ওই সময় যখন অনেকেই বলেছিল যে আমরা এই ২৪শে গণঅভ্যুত্থানের সময় চলাকালীন সময় বর্তমান দলে যারা আছে ওনাদের মধ্যে থেকে একজন নেতা বলেছিলেন যে আমরা কিন্তু এগুলোর মধ্যে নাই। কেন বলেছিল সেটা জানি না, কিন্তু হঠাৎ করে আবার ওনাদের মধ্যে থেকে বর্তমানে ওনারা এখন রাজত্ব কায়েম করছেন, এবং ওনাদের মধ্যে থেকেই বলছে যে ওনারাই এই ২৪শে গণঅভ্যুত্থানের নির্দেশনা দিয়েছেন, এবং ওনাদের জন্যই এই ২৪শে গণঅভ্যুত্থান ফিরে এসেছে। তো এটাই আমরা বলবো জুলাই রাজনীতি করছে বর্তমান সরকার। জুলাই আন্দোলনের হাসিনার বিদায় ছাড়া জুলাই আন্দোলনের আর কি সফলতা ছিল? হাসিনার বিদায় ছাড়া আমরা বলবো জুলাই আন্দোলনের সফলতা, তো বলবো সফলতা চাইতে আমরা কিছু হারিয়েছি। আমাদের অনেকগুলো শহীদ ভাই বোন হারিয়েছি, এবং অনেকে আছে যারা তাদের অঙ্গহানি হয়েছে, এবং তারা এখনো বিভিন্নভাবে বলা যায় যে অনেক পিছিয়ে পড়ে আছে। তার আমরা বলবো যে তাদের আত্মত্যাগের বিনিময়ে যে আমরা ২৪শে গণঅভ্যুত্থানে একটা স্বাধীন বাংলাদেশ, যেটা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ বলি আমরা পেয়েছি, সেটার রক্ষা করার দায়িত্ব ছিল আমাদের সকলের। আমরা চেষ্টা অব্যাহত এখনো আছি, যার জন্য অরাজনৈতিক দলের পরেও আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তবে বলবো যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এখনো। ছোট ছোট ছেলে মেয়েরা আসলে কিছু হলেই একটা আন্দোলনের ডাক দিচ্ছে বা রাস্তায় নেমে যাচ্ছে, এই বিষয়ে আসলে কি বলবেন? এর মধ্যে কি জুলাইয়ের স্পিড কাজ করে কিনা? হ্যাঁ, স্পিড কাজ করে, তবে আমি যেটা মনে করি যে যুক্তিসঙ্গত হতে হবে। অযৌক্তিকভাবে রাজপথে নেমে গিয়ে হয়রানি পেরেশানি করার কোনো মানে নেই। তবে যারা চাচ্ছে যে না আন্দোলন করে, বা যে ২৪শে গণঅভ্যুত্থানের পরেও দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টর থেকে নয়া ভাবে এমন ভাবে করছে যে তারা মনে হচ্ছে যে তারা আরো দেশের ভালো করতে গিয়ে মন্দটাই করছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, আপনারা সবাই অবগত আছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে শহীদ পরিবারের জন্য যেটা করা হয়েছিল যে ৫ লক্ষ টাকা, এবং আহত পরিবারের জন্য ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তবে আমি মনে করি, এবং বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে, এই যে এককালীন যেই অ্যামাউন্টটা তাদের পরিবারের জন্য দেওয়া হয়েছে, এটা দিয়ে কিন্তু তাদের জীবন চলার জন্য না, এটা তাদের কাছে একেবারে মূল্যহীন বলবো যতটুকুই যা দেওয়া হয়েছে। তবে আমি বর্তমান সরকারের কাছে আবেদন করব এই শহীদ এবং আহত পরিবারের পাশে যেন থাকে, তাদের যেটা বলে পুনর্বাসন করা, বা তাদের খোঁজ খবর রাখা, তাদের পরিবারের লোকজনদেরকে অন্তত কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, যাতে যাদের পরিবারের লোকজন হারিয়েছে তারা যেন চলতে পারে তাদের পরিবারে।
তো এখন আপনার কি মনে হয় এই জুলাই জাদুঘরে কি কি স্থান পাওয়া উচিত এবং কি ধরনের পরিবর্তন আসলে আমরা বাংলাদেশের ভবিষ্যতে দেখতে পাবো, এবং এই জুলাই কি আসলে স্থায়ী থাকবে কিনা, কি মনে হয়? ধন্যবাদ। আসলে এই যে জুলাই জাদুঘর, এটা আমরা অন্তত চেয়েছিলাম যে 1 জুলাই সেদিন যদি ওপেন করা হতো তাহলে সেটা ভালো হতো। এটার জন্য 2টা বছর কেন পার হতে হবে? এটা 2টা বছর চলে যাওয়ার পরে আমরা শুনছি এখনো কাজ চলছে, এমন কি কাজ চলছে যে আমরা ওপেন করে দিতে পারলাম না। এর জন্য বিরোধী দলের চিফ নাহিদ ইসলাম ভাই বলেছিলেন যে যদি জুলাই জাদুঘর এই 36 জুলাই চলাকালীন মধ্যে না ওপেন করা হয় তাহলে সাধারণ জনগণ এটাকে ওপেন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। তো তারই ধারাবাহিকতায় আমরা শুনতে পেয়েছি 5ই আগস্ট নাকি এটা ওপেন করা হবে। তবে ওপেন করার পরে দেখা যাক। আমরা মনে করি শহীদ পরিবারের যাদের যাদের স্মৃতি, অনেকের ছেলের রক্তাক্ত মাখা কাপড় চোপড়ও আছে, অনেকের ডায়েরি আছে, অনেকের লেখা চিঠি আছে সেখানে। হ্যাঁ, আনাজের চিঠি আছে, কিন্তু আনাজের মা ওই চিঠিটার ধারে কাছে যেতে পারছেন না, অপেক্ষা করছেন কোন দিন এই জুলাই জাদুঘর ওপেন করা হবে। তারপর আমরা বিশ্বাস রেখেছি যে 36 জুলাই 5ই আগস্ট ওপেন করা হবে। আমরা অপেক্ষমান সেই দিনটার জন্য। জুলাই এখন চলছে, জুলাই মাসও চলছে, 2টা বছরও চলে যাচ্ছে, কিন্তু আমার বা মানুষের মনে হচ্ছে যে জুলাই আসলে 10 বছর পর ম্লান হয়ে যাবে, বা এই জুলাইয়ের অস্তিত্ব টিকে থাকবে কিনা, এই ধরনের কোশ্চেন আসলে সবার মনে যাচ্ছে, যেহেতু 2 বছর পার হয়ে যাচ্ছে, জুলাই নিয়ে কোনো ধরনের প্রোগ্রাম বা কোনো ধরনের সেইভাবে প্রচারণা দেখছেন না অনেক মানুষই। তো এই ক্ষেত্রে কি মনে হয় 10 বছর পর কি এই জুলাইকে আমরা সেভাবে দেখতে পাবো এখন যেরকম আছে? আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমি নিজেও কালচারাল সেক্টরের দিকে আছি সংযুক্ত। সেক্ষেত্রে আমরা চাইছি যে জুলাই যেন ম্লান হয়ে না যায়। আপনি অবগত আছেন কি না, ফ্যাসিস্ট সরকার আমলে যারা কালচারাল সেক্টরে ছিল তারা এখনো বিভিন্ন জায়গায় দখল করে আছে। আমি একটা উদাহরণ দিই, শিল্পকলায় আপনি ওখানে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবেন যারা ফ্যাসিস্ট সরকারের সময় কালচারাল সেক্টরে ছিল তারা এখনো সেখানে অবস্থান করছে। এবং এই পর্যন্ত আমার মনে হয় জুলাইকে নিয়ে কোনো নাটক এমনভাবে করা হয়নি বা এমন কোনো মুভি তৈরি করা হচ্ছে না যেটা আসলে করার প্রয়োজন ছিল। আর এইগুলো যদি করা হয় তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন যারা জুলাই সম্বন্ধে জানবে, যেমন 1971 সম্বন্ধে আমাদের অনেক ভুল তথ্য আমরা পেয়েছিলাম বা আমাদের বই পুস্তক থেকে অনেক কিছু সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু আমরা চাচ্ছি যে সত্যের ইতিহাস যেন 1971 সালেরটাও আমরা পাই এবং 24-এর গণঅভ্যুত্থানের প্রত্যেকটা যে আত্মত্যাগের বিনিময় আমরা পেয়েছি এগুলোর জন্য ইতিহাস আকারে সংরক্ষিত করে রাখা হয়। আন্দোলনে আপনাকে দেখা গেছে এবং আপনার পাশাপাশি অনেক নারীদেরও আমরা দেখেছি রাস্তায় আন্দোলন করতে। তো আপনার কাছে আমার প্রশ্ন যেটা হচ্ছে যে নারীদের কি সেভাবে মূল্যায়ন করা হচ্ছে কিনা? হ্যাঁ, জুলাই আন্দোলনটা তো একটা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু হয়, ছাত্রদের মধ্যে থেকে এটার সূত্রপাত হয় এবং এটা পরবর্তী সময়ে বিস্ফোরক আকারে ছড়িয়ে পড়ে সাধারণ জনতা, প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছে তাদের সহকারে, মাদ্রাসায় যারা আছে তাদেরকে নিয়ে, সুশীল সমাজে আমরা যাদের লেখক বলি, শিল্পী বলি বা কবি বলি, সবাই কিন্তু রাজপথে জাগ্রত হয়েছিল। যারা গান গাইতে জানে তারা গানের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছিল। আর এর মধ্যে নারীদের কথা আপনি তুলে ধরেছেন। হ্যাঁ, নারীরা এসেছিল। সেই নারীরা আপনার অরাজনৈতিক ভাবেই তখন কিন্তু দেশের কল্যাণে এবং একটা ফ্যাসিস্ট সরকারকে কিভাবে এইভাবে নির্যাতনের নিপীড়নের শিকার হয়ে বছরের পর বছর যে সবাই ভোগান্তির শিকার হচ্ছিল তার প্রতিবাদে যে আওয়াজটা তুলেছিল, সে আওয়াজের নারীদের ভূমিকা অপরিসীম ছিল। আমরা প্রত্যেকটা নারীকে স্যালুট জানাই যারা ওই সময় রাজপথে ছিলেন। আপনি জানেন কিনা জানি না যে অনেক নারী যারা এই যে ওই সময় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, অনেকে তাদের নামটা পর্যন্ত জানে না, অনেকে সম্মুখীন হতে চায় না, কারণ অনেকের ধারণা রাজনীতি মানেই হচ্ছে খুব খারাপ একটা সেক্টর। আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে কিন্তু এই সময় তারা সম্মুখে আসতে চায় না যে পরে ওদের লেখাপড়ায় বা ওদের যেটা বলে যে কোনো প্রবলেম যেন না হয়, এর জন্য ওরা আড়ালে থাকছে। অনেকে এরকম আছে। আর যেটা আমরা হারিয়ে ফেলছি কিনা বা তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে কিনা, আমি বলবো যে আসলে নারীদেরকে ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। সেটা বলবো যে শিক্ষার্থী হোক, ইউনিভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রাইভেট ইউনিভার্সিটির, কিংবা সাধারণ জনগণ হিসেবে যে সমস্ত নারীরা এসেছিলেন তারা তো আরো বেশি বঞ্চিত হচ্ছে। সবশেষ একটা প্রশ্ন যেটা হচ্ছে জুলাইকে 2 শব্দে আসলে বলবেন।
জুলাইকে দুই শব্দে বলবো, আসলে দুইটা শব্দে তো বহিঃপ্রকাশ করা যায় না। আমাদের সবসময় বলা থাকে জান দিব জুলাই দিব না, তবে আমি বলবো জানও দিব না জুলাইও দিব না। ধন্যবাদ আপু, অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও।